কথা তো ছিল নারীকে খুঁজে নিবে, কথা তো ছিল নারীকে তালাশ করে বের করবে, কথা তো ছিল 10 গ্রাম তালাশ কইরা 50 গ্রাম তালাশ কইরা চরিত্রবান নারী, ইমানদার নারী খুঁজে নিবে, খুঁজে নিবে। পুরুষ তালাশ করবে, বাপ তালাশ করবে, দাদা তালাশ করবে, মা তালাশ করবে, শাশি তালাশ করবে, ফুফি তালাশ করবে যে একটা ভালো মেয়ে কোথায় পাওয়া যায় নাকি। কথা ছিল এই, কে তালাশ করবে? বেড়ি তো বাজারে কীর্তন খোঁজেন আপনি, ওই যে আপনি ডেইলি গেলে তো পাইবেন আপনি কীর্তন টোয়ান, টোয়ান কীর্তন বেড়ি তো বাজারে আইয়ে প্রত্যেক দিন। একজন খুব, আমি সবাইরে বলছি না, এক ভাই আমার পরিষ্কার মনে আছে, উনি বলছিলেন আমারে, কয় হুজুর আমি 24 বছর না জানো 26 বছর বিদেশ কইরা উপজেলার রোডের উপরে 4 তলা বিল্ডিং করছি, আমার জীবনের সমস্ত কলজা পানি করা পয়সা দিয়া আমি একটা বিল্ডিং করে জীবনের তরে বাড়িতে চলে আসছিলাম, বউ বাচ্চা নিয়া আর বিদেশ করব না, থাকমু। কয় হুজুর বাজারে আইসা দেখছি জীবনে চলার পথে হাঁটতেছি, বাজারে হাঁটি আর মানসে আমার বেডির নামে আমারে কয় সিনায়, কয় ওই তাইর জামাই। তখন আমি বুঝছি যে হায় আমার বিবি এত বেশি পরিমাণ বাজারে আইসে গেছে যে বাজারে রিক্সাওয়ালা, অটোওয়ালা, সিএনজিওয়ালা, রাস্তার মানুষ, বাজারের দোকানদার, ফলওয়ালা, তরকারিওয়ালা, ধন্যপাতাওয়ালা, ফাঙ্গাসওয়ালা প্রত্যেকেই আমার বউরেছেন। এটা ইজ্জত? কথা বলে না, এটা সম্মান? এটা কোন নারীর সম্মান? এটা এই মাদ্রাসা কি করে? মহিলা মাদ্রাসা কি করে? মহিলা মাদ্রাসা পবিত্র নারী উপহার দেয়, মহিলা মাদ্রাসা চরিত্রবান নারী উপহার দেয়, মহিলা মাদ্রাসা রাবেয়া বসরি মনে করায় দেয়, মহিলা মাদ্রাসা খাদিজাতুল কুবরা মনে করায় দেয়, মহিলা মাদ্রাসা আয়েশা সিদ্দিকা মনে করায় দেয়, মহিলা মাদ্রাসা ফাতেমা মনে করায় দেয়, মহিলা মাদ্রাসা বিবি মরিয়ম মনে করায় দেয়, মহিলা মাদ্রাসা বিবি আসিয়া মনে করায় দেয়, যে আসিয়া পৃথিবীবাসীকে বলছিল হে পৃথিবীর নারীরা, গোটা পৃথিবীর নারীদেরকে প্রতিদিন হযরতে আসিয়া বলে হে ইমানদার নারীরা, আমি সেই নারী যে নারী এই পৃথিবীর সর্বনিকৃষ্ট কাফের, খোদা দাবিদার ফেরাউনের মতো নিকৃষ্ট কাফের, এত বড় কাফের ঘরে থেকেও আমার শরীরের আসিয়ার, হযরতে আসিয়াকে সারা শরীরের মধ্যে খোদার কসম, কিতাবে আছে, তাফসীরে আছে, আসিয়ার শরীরটার মধ্যে ফেরাউন একটা একটা করে পেরেক মারছে, পেরেক, সারাটা শরীরের মধ্যে পেরেক মারছে, পেরেক, তার কাটা পেরেক মাইরা এরপরে ওনাকে বান দিয়া এরপরে বলছে আসিয়া এখনো সুযোগ আছে, ইমান ছেড়ে দে, মুসার কালেমা ছাড়, আমার দিকে ফির, নাই তো আমি তোকে মেরেই ফেলবো। হযরতে আসিয়া বলছিল ফেরাউন বাদশাহী ছাড়া যায়, তোর মতো ফেরাউনের স্ত্রীর মর্যাদা ছেড়ে দিলাম, রাজপ্রাসাদ ছেড়ে দিলাম, রাজরানীর মর্যাদা ছেড়ে দিলাম, কিন্তু ফেরাউন তুই জানোস না কলিজায় যে ঈমান আছে সেই ঈমান ছাড়া যায় না, মালিক ছেড়ে দেওয়া যায় না, এমন রব ছাড়া যায় না, এমন সৃষ্টিকর্তা বাদ দেওয়া যায় না রে ফেরাউন, তোকে বাদ দিতে পারি। এরপরে তাফসীরের মধ্যে আছে ফেরাউন তখন সিদ্ধান্ত দিছে তার লোকদেরকে আসিয়াকে জীবন্ত হত্যা না করে, মানে পেরেক তো মারছে, রক্ত ঝরছে, বলছে এই অবস্থাতে আহা জীবন্ত, মানে এখনো হত্যাও করে নাই, যে জীবন্ত ছাগলের চামড়া, গরুর চামড়া যেমনে ছিলে আসিয়ার শরীরের চামড়া এভাবে ছিলতে থাকো। তাফসীরের মধ্যে আছে হযরত আসিয়া তখন আল্লাহর কাছে একটা দোয়া করছে, আল্লাহ এই মুহূর্তে আমি আর কেমনে সইব মাওলা, আমি তো জান দেব মাওলা তোমার জন্য, আমার শুধু একটা আবদার, আল্লাহ আমি জান্নাতে, তুমি আল্লাহর সাথে, তুমি রবের সাথে তোমারে ভালোবেসে মাওলা আমি আমার জীবন দিচ্ছি, আমি তোমার সাথে জান্নাতে একটা ঘর চাই, রব্বি বিনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তোমার সাথে জান্নাতে আমি একটা ঘর চাই, আমি ওই জান্নাতের ঘরটা চাই, আমার ইদ্দুরে আবদার। আল্লাহ তখন তাফসীরে আছে আল্লাহ জিব্রাইলকে বলছে, জিব্রাইল আমার আসিয়ার জান্নাতের ঘর তার চোখের সামনে নিয়ে যাও, ও যেন জান্নাতের ঘর দেখতে দেখতে শহীদ হয়ে জীবন দিয়ে আমার জান্নাতে চলে আসে।
তাহলে একজন নারী প্রমাণ করছে আমি এত বড় কাফেরের ঘরে থেকেও যদি ঈমান বাঁচাইতে পারি, আমাদের মা বোনদের স্বামীরা তো মুসলমান, মুসলমান না? কথা বলেন না কেন? স্বামীরা মুসলমান না? শ্বশুর মুসলমান না? শাশুড়ি মুসলমান না? দেবর মুসলমান না? ভাসুর মুসলমান না? তাহলে এতগুলো মুসলমান থাকলে মুসলিম পরিবারের মধ্যে থাইকা আমার বোন, আমার নারী, সে পর্দা রক্ষা করতে পারবে না কেন? সে কি ফেরাউনের ঘরে, সে কি নমরুদের ঘরে থাকে? পারবে না কেন? কেন পারবে না? অতএব আমি আর লম্বা করতে চাই না দোস্ত আমার, আমি আপনাদের কাছে সবসময় আসি, আপনাদেরই ভালোবাসার মহব্বত, আমার সব চোখ পরিচিত, ছেলেরাও তোমরা আমার পরিচিত, বয়স্ক বাবারা তো আমি সবাইরই চিনি আলহামদুলিল্লাহ। এত বেশি পরিমাণ আপনাদের কাছে আমার আসা যাওয়া যে আমি তো চেহারাই সবারই চিনি। তাইলে আমার শেষ আবদার এটা, আল্লাহ বলছে বান্দা এই গোটা সৃষ্টির সব আয়োজন আমি রব্বিল আলামিন, আমি জগতের রব, আমি পালন কর্তা, আমি আমার একটা সৃষ্টির কোনো প্রয়োজন অপূর্ণ রাখি না। ও বলুক বা না বলুক, ও চাক বা না চাক, ও জানুক বা না জানুক, আমার সৃষ্টির প্রত্যেকটা প্রয়োজন প্রতি মুহূর্তে আমি আল্লাহ পূরণ করছি। এজন্য আমি রব, আমি পালন কর্তা, এমন যোগ্যতা আমি আল্লাহ ছাড়া আর কারো হইতে পারে না। মাও মাঝে মধ্যে রাগ হয়ে যায়, বাবাও মাঝে মধ্যে গুসা হয়, জানতে জ্বালাইতে বেড়া সর, কিন্তু রব বলে না বান্দা আজও সেজদা দেও নাই, আচ্ছা খাও। বান্দা আজকে 365 দিন হইছে, একদিনও 5 ওয়াক্ত নামাজ পড়লা না, কি পরিমাণ গোসা উঠার কথা, কি পরিমাণ রাগ হওয়ার কথা। আল্লাহ বলছে না না বান্দা, আচ্ছা ঠিক আছে, তবুও খাও, তবুও ঘুমাও, তবুও পান করো। কেন? আল্লাহ আমি যে রব, আমি যে ওরে লালন পালন করবো দায়িত্ব নিছি, আমি যে ওরে বানাইছি, আমি যে আমার হাতে বানিয়েছি ওকে। এই জন্য আল্লাহ বলেন আর রহমানির রাহিম, আমি বড় দয়াবান, আমি বড় মেহেরবান। এই মেহেরবানির কারণে, দয়ার কারণে পরে আমি খাওয়াইতেছি, পড়াইতেছি। ও আমারে ডাকে না, কিন্তু আমি যে দয়াবান। ও আমারে একটা সেজদাও দেয় না, কিন্তু আমি যে মেহেরবান, আমি করব কি? আমি কেমনে ওরে শাস্তি দেই? আমি আল্লাহ কেমনে ওর খানা বন্ধ করে দেই? আমি যদি ঘুম বন্ধ করে দেই ও তো বাঁচবে না। ও আমি যদি তার পেশাবের সার্কুলেশন বন্ধ করে দেই, পেশাবটাও যদি ঠিক মতো বাহির না হয় ও তো বাঁচবে না। ওর পায়খানা যদি একদিন আটকায়া থাকে ও তো বাঁচবে না। ওর নিঃশ্বাস যদি 1 সেকেন্ড আটকায় থাকে ও তো বাঁচবে না। আমি যে রহমান, আমি যে দয়ালু। তবে আল্লাহ বলে বান্দা তবে শেষ তুমি ভেবেছ আমি শুধু দয়াই করে যাব? না রে বান্দা, আমার ব্যালেন্স আছে, আমার একটা ভারসাম্যতা আছে। আমি আল্লাহ আজ দুনিয়ায় মৃত্যু পর্যন্ত ওয়াদা দিছি তোমার আমি লালন পালন করব, খাওয়াবো, পড়াবো, ডাকলেও না ডাকলেও, সেজদা দিলেও না দিলেও আমার গোলামি করো আর নাফরমানি করো। তবে মালিক ইয়াউমিদ্দিন, মনে রাখবা আমি কিন্তু বিচার দিবসের মালিক, আমি বাদশাহ, আমি রাজা ধীরাজ, আমি জব্বার, আমি কাহার। আজ দুনিয়ায় আমি যা দিয়েছি খোদার কসম আল্লাহ বলছে বান্দা তার সব কিছুর চুল চেরা, বিন্দু বিন্দু, জাররা জাররা হিসাব আবার আখিরাতে আমি নেব। আমার একটা একটা নিঃশ্বাস, এক এক ঢোক পানি, এক একটা চোখের পলক, একটা একটা লোকমা আমি হিসাব নেব। মালিক ইয়াউমিদ্দিন, আমি কিন্তু হিসাব নেব, আমি বিচার দিবসের মালিক। ইয়াবাসুহুমুল্লাহু জামিআন, আল্লাহ বলেন আল্লাহই তোমাদেরকে কবর থেকে পুনরায় উঠাবেন। ফায়ুনাব্বিউহুম বিমা আমিলু, দুনিয়ার জীবনে যা করেছো সব তিনি জানাবেন। আহসাহুল্লাহু, আল্লাহ বলেন আমি আল্লাহ কিন্তু গুনে গুনে রেখেছি বান্দা। ওয়ানাসু, তোমরা ভুলে গেছো। আল্লাহর নবী একদিন হযরত ওমরকে বলছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে 2টা খেজুর আর 1 ঢোক পানি পান করছেন। 3 দিন ক্ষুধার্ত থাকার পরে আল্লাহর নবী বললেন, ওমর ওয়াল্লাহি লা তুসআলু আন হাযান নাঈম, আল্লাহর কসম ওমর
আখিরাতে হাসরের ময়দানে আল্লাহর নিকটে এই 2টা খেজুর আর এই ঢোক পানির হিসাবও তোমাকে দিতে হবে। এক ঢোক পানির হিসাবও দিতে হবে। জন্য নওজোয়ান, আমিও না তোমারে ধরতে আর কোনোদিন পারলাম না, বাপ তোমার লগে কুলাইল না, মা তোমার সাথে পারল না, এই সমাজ, এই দেশ, এই জাতি কেউ তোমার সাথে শক্তিতে, তোমার ঘাউরামির কারণে, তোমার ঘাটতারামির কারণে কেউ পারল না, কিন্তু ওই মালিক থেকে তুমি ছুটবা কেমনে? ওই রব থেকে ছুটবা কে? ওই হাসে ওরা দুজন হাসে, কিরে কি কয়, আমরা রেডি কয়, বোঝেন না? হ্যাঁ, অসভ্য তো বোঝে, ওরে যে কয় ও তো বুঝে, ওরে বল। আমি এই জন্য প্রত্যেক দিন বলি, সমবয়সী ভালো হইতে দেন। অধিকাংশ ছেলেদের নষ্ট হওয়ার পিছনে মূল কারণ সামান্য ফুলানের লগে চলে, দিন রাত সমবয়সী ওরে গুনার, ও একটু যদিও ভালো হইতে চাইছিল, ওর লগের গুণে ওরে কইছে না, আরে রাখ বেটা, অনবয়স অল্প। সমবয়সী বড় দুষ্ট হয়। এই জন্য সামান্যায়, শুধু সামান্যার লগে যদি চলো ভালো হবে, বড়র সাথে চলতে হবে, আল্লাহওয়ালার সাথে চলতে হবে, কোনো দিনদার মুত্তাকির কাছে মাঝে মধ্যে যাইতে হবে, নাহলে পারতা না। জোয়ান হোক বুড়া হোক, প্রত্যেক ব্যক্তি, একেবারে 90 বছরের বুড়া মিয়া চাচা আপনারে বল, আপনিও যদি একলা একলা চলেন পারতেন না। একলা একলা চললে বেশিরভাগ গুনাহ করতে মন চাই, কোনো কাম নাই তো চলো সাদওয়ানে যাই কুদুর বই, আমার শরীরে বল নাই, থাক অসুবিধা কি, মানুষে তো কয় আমি শুনি, মানুষে যে গীবত করে আমি বসে বসে শুনি। হ্যাঁ, এই জন্য একা চলতে নাই, কোনো আলেমের সাথে, কোনো আল্লাহওয়ালার সাথে চলা উচিত। আল্লাহ বলেন সর্বশেষ কথা হইল, বান্দা অতএব তুমি এতটুকু বুঝে নাও, আমি রহমতের কারণে, দয়া মায়ার কারণে এই জগৎ সংসারে তোমাকে লালন পালন করছি, আমি রব, আর তবে আমি সব কিছুর হিসাব নেব, আমি মালিক বিচার দিবসের। অতএব যদি তোমার বিবেক থাকে, বুদ্ধি থাকে, তাহলে তোমার উচিত এ কথা বলা যে আল্লাহ আপনি যেহেতু সব দিয়েছেন, আবার আপনি সব হিসাব নিবেন, কাজে এলোমেলো কইরা সদরবদর কইরা লাভ নাই। ইয়াকা নাবুদু, আমি আপনার গোলামি করব, বাবুরে বেজালের দরকার নেই, আপনার ইবাদতই করব। ওয়া ইয়াকা নাস্তাইন, হ্যাঁ আল্লাহ, তবে আমার প্রথম আবদার সব মাইনা নিছি, আপনার ইবাদত করব, তবে আমি দুর্বল মানুষ, আমি দুর্বল মাওলা, আমারে একলা একলা তো আমি পারতাম না, আমি তো দুর্বল, আমি আপনার বান্দা, আমি আপনার কাছে সাহায্য প্রার্থনা করি, আপনি আমারে সেজদা দেওয়ার জন্য, নামাজ পড়ার জন্য, হালাল পথে চলবার জন্য, হারাম ছেড়ে দেওয়ার জন্য আপনি আমার সাহায্য করুন।